হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 492 এবং ধারা 494। এই ধারাগুলোতে মূলত পাবলিক প্রসিকিউটর সম্পর্কে বলা আছে। তো ফৌজদারি কার্যবিধির ধারা 492 এখানে বলা আছে যে পাবলিক প্রসিকিউটরের নিয়োগ সম্পর্কে। তো মনে রাখবেন যে সরকার তিনি পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করবেন। তো যদি আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারির পরীক্ষার্থী ভাই বোন যারা আছেন, আপনাদের প্রিলি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে পাবলিক প্রসিকিউটরকে কে নিয়োগ প্রদান করে, সরকার, রাষ্ট্রপতি, হাইকোর্ট, এরকম অপশন দেওয়া থাকবে। তো 492 ধারা আমাদের ফৌজদারি কার্যবিধি এখানে সরাসরি বলে দিয়েছে যে সরকার পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করে। এবার আসি ধারা 494। এখানে বলা আছে যে পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার। অর্থাৎ মনে রাখবেন যে যখন একটি মামলা বিচারাধীন থাকবে, চলমান থাকবে, তখন রায় প্রচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মামলাটা রায় এখনো প্রচার করা হয় নাই, তো এই রায় প্রচারের পূর্বে যে কোনো সময় একজন পাবলিক প্রসিকিউটর তিনি আদালতের অনুমতি সাপেক্ষে মামলাটি প্রত্যাহার করতে পারে। তবে এক্ষেত্রে যদি মামলাটি চার্জ গঠনের পূর্বে যদি প্রত্যাহার করা হয় তাহলে অব্যাহতি হিসেবে গণ্য করা হবে, আর যদি চার্জ গঠনের পরে প্রত্যাহার করা হয় সেক্ষেত্রে খালাস হিসেবে গণ্য করা হবে। তো এই হলো ওভারঅল ধারা 494। তবে মনে রাখবেন, শুনতে যতটা সহজ লাগছে, তবে যদি পরীক্ষার হলে বিশেষ করে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার প্রিলি পরীক্ষা যদি চলে আসে, তখন পরীক্ষার হলে এই সহজ বিষয়টাকেই একেবারে মাথায় আসবে না, একেবারে কঠিন মনে হবে। তো 492 এবং 494 ধারাগুলো খুব ছোট ছোট, তবে প্রতিটি লাইনে লাইনে আছে এমসিকিউ প্রশ্ন। তো আমি আবারও রিপিট করছি যে একজন পাবলিক প্রসিকিউটর তিনি মামলার রায় প্রচারের পূর্বে যে কোনো মুহূর্তে মামলাটি প্রত্যাহার করতে পারে আদালতের অনুমতি সাপেক্ষে, এবং যদি এই চার্জ গঠনের পূর্বে প্রত্যাহার করা হয় তবে সেটা অব্যাহতি হিসেবে গণ্য করা হবে, আর যদি চার্জ গঠনের পরে প্রত্যাহার করা হয় সেক্ষেত্রে খালাস হিসেবে গণ্য করা হবে। তো আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ক্লাস ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে আমার সাথেই থাকবেন। তো পরবর্তী ক্লাস ভিডিও যদি দেখতে চান, যদি পেতে চান, তবে অবশ্যই এখনই ফলো বাটন প্রেস করে দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।